আসসালামু আলাইকুম। নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব সুজি দিয়ে বিস্কুট। চা হওয়ার আগেই তৈরি হয়ে যায় এই বিস্কুট। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। অসম্ভব মজার একটা রেসিপি, আশা করি সবার পছন্দ হবে। চলুন তাহলে শুরু করি রেসিপি। প্রথমে একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। একটা ডিম দিয়েই তৈরি হবে বিস্কুটগুলি। অসম্ভব মজার হয় এই রেসিপি, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবার পছন্দ হবে। চিনি আর ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে আসে। খুব ভালোভাবে আমি চিনি আর ডিম ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দেবেন তাহলে বেশি ভালো লাগবে। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব সুজি। সুজিটা একবারে দেব না, 2 বার দেবো, অর্ধেক অর্ধেক করে। প্রথমে অর্ধেক দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, এরপর বাকি অর্ধেকটা দিয়ে দেব। সুজিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলে ভালো হবে। আমি সুজিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। খুব বেশি ময়দা দেওয়ার প্রয়োজন নেই, 2 টেবিল চামচ মতো দেবেন তাহলেই হবে। ময়দাটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে একটু মেখে নেব। খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিতে হবে, তাহলে ভালো হবে। আমি হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিয়েছি। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন ছোট ছোট গোল করে কেটে নেব। আমি 2 হাতের সাহায্যে এইভাবে তালুতে একটু চ্যাপ্টা করে নেব, বিস্কুটের মতো। খুব সহজভাবেই তৈরি করা যায়, দেখুন। এইরকমভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য। আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। আগে থেকে একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে সবগুলো দিয়ে ভেজে নেব। খুব বেশি সময় লাগে না ভাজতে, তবে আঁচটা মিডিয়াম রাখবেন। হাই আঁচে ভাজলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা একটু কাঁচা থেকে যেতে পারে। মিডিয়াম আঁচ রেখে ভেজে নেবেন, তাহলে খুব ভালো হবে। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আমি দেখুন বিস্কুটগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নেব। সহজ রেসিপি, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবার ভীষণ পছন্দ হবে। কত সুন্দর হয়েছে দেখুন সব বিস্কুটগুলোই। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।